ইন্না লিল্লাহ। পূর্ব শত্রুতার জের ধরে 3 সন্তানের বাবাকে হত্যা করার অভিযোগ রয়েছে। 3 মাসের একটি ফুটফুটে কন্যা সন্তান। এই ঘটনায় পুরো এলাকায় টপ অব দ্য নিউজ। পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। এই ঘটনায় পুরো দেশব্যাপী শোকে স্তব্ধ। আত্মীয় স্বজন ও গ্রামবাসীর মধ্যে কান্নার রোল। পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটাইছেন বলে অভিযোগ রয়েছে পরিবারের পক্ষ থেকে। 3টি নাবালক মাসুম সন্তান রয়েছে। কে এখন তাদের দায়িত্ব বহন করবে? বাবা নামের বটবৃক্ষ এত দ্রুত সময়ে পরপারে চলে গেলেন 3টি অবুঝ সন্তানের চোখের সামনে। এই অবুঝ সন্তানগুলো এখন এতিম হয়ে গেল অল্প বয়সে। এ যেন একটা কারবালার ইতিহাস। পৃথিবীতে পিতার চাইতে আপন আর কে হতে পারে? সেই বাবার মৃত্যুর কথা শুনে হাউ মাউ করে কাঁদেন এতিম শিশুরা। যাহারা এই অবুঝ সন্তানের সামনে থেকে বাবাকে হত্যা করলো কিভাবে, তাহারা কি একটু চিন্তা করলো না 3টি অবুঝ সন্তানের কথা ভেবে? প্রিয় দর্শক, আমরা বলতেছি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর তরফদার বাড়ির একটি পরিত্যক্ত বাগান থেকে মোহাম্মদ হাসানুর রহমান 37 বছর বয়সের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসানুর রহমান পৌরসভার নোয়াগাঁও এলাকার মিজি বাড়ির বাসিন্দা এবং মৃত খোকন মিজির ছেলে। তিনি এক ছেলে ও 2 মেয়ের জনক। শুক্রবার 11 জুলাই দুপুরে তরফদার বাড়ির বাগানে ড্রেনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফরিদগঞ্জ থানায় খবর দেন। পরে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, ওসি রাজীব চক্রবর্তী সক্রিয় ফোর্স সহ ঘটনাস্থল যান। যুবকের রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন। মরদেহের সুরতাহাল প্রতিবেদনে দেখা যায় নিহতের 2 হাতে বিদ্যুৎ স্পৃষ্টের মতো দগদগে চিহ্ন রয়েছে। তার কোমরে একটি ছুরিও ছিল। নিহতের মেয়ে তানজিনা বলেন, বৃহস্পতিবার রাতে আমার বাবা মাছ ধরতে বের হন। এরপর কিছু লোক তাকে খুঁজতে আসে। পরে তাকে মুখ চেপে ধরে মারধর করে হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই। তিনি অভিযোগ করে আরো বলেন, 19 জুন ছোল্লাবাড়ির খালেকের ছেলে হাসানের ঘরে চুরির ঘটনা ঘটে। সে সময় আমার বাবার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয় এবং তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। নিহতের বড় ভাই শরীফ বলেন, চুরির ঘটনায় হাসান নামে এক ব্যক্তি বহিরাগত লোকজন এনে আমার ভাইকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আজকে সেই হুমকি বাস্তব হলো। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত বিচার চাই। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, শুক্রবার দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হাসানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মরদেহের হাতে বিদ্যুৎ স্পৃষ্টের মতো চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও মৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি, দস্যুতা, ছিনতাই ও মাদকের 7টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ ও পেছনের রহস্য উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভাই বোন সোগা 3 ভাই 3 বোন। আঙ্গ বাপ নাই। আঙ্গর ছোট ছোট 2 আঙ্গ বাপ মা মারা গেছে। আমার বড় ভাইয়ে আমার মা খুঁজি বিচারে আমগরে খাবাই মানুষ করছে। আমার ভাই আগে যে রুম ছিল, আমার ভাই এখন ভালো হয়ে গেছে।
ছোট ছোট তিনটা বাচ্চা, ছোট ছোট তিনটা বাচ্চা আমার ভাইয়ের। একটা বাচ্চা 2 মাস না 3 মাস, একটা মেয়ে বিয়া লাখ, আর একটা বাচ্চা দুরিকা। আমার ভাইয়ের লগে কয়দিন আগে গন্ডগোল হয়েছে, এই যে সামনে গাঁডার আগে মান্দাসার সামনে গন্ডগোল হয়েছে হাসানগর লগে। হাসানের লগে গন্ডগোল হয়েছে, হাসানগর ঘর মোবাইল আছে চুরি হয়েছে। চুরির অপরাধে অনেক 4-5 দিন পরে আমার ভাইয়ের গেছে চুল কাটতো, আমার বাইরে হিয়ানতে নানি আমার বাইরে গাছের লগে বাঁধছে। গাছের লগে বাঁধার পরে আমরা ব্যাগে মিলি গেছি, আমরা কইছি আমাকে ভাই আটকাইছেন কি লেখা, তোর ভাইয়েরা আটকাইছি 70টা বারণের লাই। আমার ঘরে কে চুরি করছে আমি সেই 70টা তোর ভাইয়ের জিজ্ঞাসা করিলাম। তারপরে হাসানের ভাই মাজরা গজ্জার নাম কি না আবুল কাশিম নি, আবুল কাশিমে আমার ভাইয়ের হুমকি দিছে তোরে মারিয়া লাইম, তুই সত্য কথা ক। তারপরে করার পর আমার ভাইয়ে কইতাছে দেখ আমি তিনগা হলাম মাইয়ের মাথা ধরি কইছি আমি আগে করছি, আমি এসব করি না, আমি বাইর কাছে কোনো তোকে গড়ায় হান্দাই না, আমি যাই না। আমার তিনগা হলাম মায়ের মাথা ধরি আমি কইছি আমারে তোরা বিনা অপরাধে বিনা গাটা আমারে দোষী করিস না। এসে তারপর আমার ভাইয়ে ওই হিলেন না গোবার কার হলা না জানি লিটনের হলা এর মান হেগুনের কথা কইছে, তো তুই হেগুনের দরিয়া নি হেগুনের জিজ্ঞেস পারা কর। তারপরে হেগুনের দরিয়া না হইছে, তারপর হেগুনে অস্বীকার হেগুন বাইর ব্যাগ পোলা পাইতাইছে, অস্বীকার কোনো স্বীকার বর্দি জানা। তারপরে এলাকার মানুষ আগে যাইতা ধরছে, জাতি দেওয়ার পরে লাস্টে স্যারা স্বীকার গেছে, স্যারার লগ আছিল স্যারার হুয়াতো ভাই উদানে ঘটনা ঘটছে। করার পরে না মনে করেন আমার বাইরে হুমকি মুমকি দিছে, হাসন তুই ভালো করস না, তুই খারাপ করছ, বিনিময়ে অনেক কিছু হয়ে যাবে এটা কোয়ার পর যাক এলাকার মানুষে কইছে যাক একটা ঘটনা যত ঘটছে তাহলে পাঞ্চা দিয়ে এটা সমাধান করি এলাম। আর এটা করার পর একটুকে থামিকা ছিল তাই যে কয়দিন 20, 21, 22, আজ 23 তারিখ, আজ 23 তারিখ না আজ 12 তারিখ আমার ভাইয়েরা ভুলি গেছি কি কইয়াম আমরা ঘরে বৃহস্পতিবারে 2টার দিকে আমার ভাইয়ে ডালাসি করতে গেছে, 2টা বাজে ডালাসি করতে গেছে, দুটো বুড়া গাড়া মাছ আবার আনি আমার ভাইয়া আবার বরে আনি দিয়ে গেছে। আমার ভাইয়া বরে দুটো গুড়া গাড়া মাছ আনি দিয়ে গেছে। কালকে পাইছিল কোথায় বাইরে? আমরা বাইরে পাইছি ওই যে ওই ডাঙ্গার ভিতরে পাইছি মিরপুরে না? আচ্ছা এই ঘটনা আপনি কি চান? আমরা সুস্থ বিচার চাই, আমরা যত আসামিরা আমার বাইরে হত্যা করছে আমি আসামিগো মৃত্যুদণ্ড চাই, সুস্থ বিচার চাই। যে গরিবের গলা ছুরি দিছে হের গলার দান সুস্থ বিচার চাই, হের গলার দান ছুরি হরে।